আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি রাঁধুনি রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে গরুর মাংসের বিরিয়ানির রেসিপি। তো প্রথমেই আমি একটা পাত্রে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। তো এখানে টক দই দিয়েছি 5 চামচ, দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 2 চামচ। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া 2 চামচ, প্রায় 2.5 চামচের মতো। দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর হ্যাঁ, এখানে আমি 1 প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার ঢেকে এটাকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া দেবো। দেখুন মাংসের গা থেকে পানি ছেড়ে দিচ্ছে। তো মাংসের পানিটা টানতে শুরু করছে। যখনই পানিটা টেনে আসবে তখনই চুলার তাপটা একটু কমিয়ে দেব। তো পাশের চুলায় আমি আরেকটা পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দেব। এবার আমি এখানে পেরেস্তা ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু ঘি 1 চামচ। দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচানো। এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেরেস্তা ভেজে নেব। আমার পেরেস্তাটা হয়ে আসছে, এবার তুলে নেব। এই তেলেই আমি এখন আলু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নেব। আমি মাংসটা আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। মাংসটার গায়ের পানি টেনে গেছে, এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। তো এই পাশে আমার আলুটা হয়ে আসছে, আলুটা এবার তুলে নেব। এবার মাংসের ভিতরে আমি আলুটা দিয়ে দেব। এবার ঢেকে দেব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হবে। এবার ভেজে রাখা পেরেস্তাগুলোর কিছুটা অর্ধেকটার মতো এখানে দিয়ে দেবো, আর বাকিটা আমি রাইসের সাথে অ্যাড করব। তো মাংসটা আমার প্রায় হয়ে আসছে। মাংসটা আমার হয়ে গেছে, এবার আমি রাইস তৈরি করব। তো এখানে আমি চাল নিয়েছি 6 পট। এখানে আমি প্যাকেটের চাল ইউজ করেছি। এখানে আমি পানি দিয়ে আধা ঘন্টা রেখে দেবো, এতে করে ভাতটা ভালো ঝরঝরে হয়। আধা ঘন্টা পর চালটা ধুয়ে পানি নিংড়িয়ে নেব। তো আমি এখানে তেলের ভিতরে কিছুটা গরম মশলা অ্যাড করেছি, এগুলো নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেব চালগুলো একটু ভালো করে কষিয়ে নেব, পরিমাণ মতো লবণ দেব। এবার এখানে আমি কিছু কিশমিশ অ্যাড করেছি, দিয়ে আবার নাড়াচাড়া দেব। তো এখানে আমি পানি দেওয়ার পর এটাকে ঢেকে দেব। মাঝে একবার একটু নাড়াচাড়া দিয়ে দেব, আর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আবার ঢেকে দেব। তো আমার রাইসটা হয়ে গেছে, এবার একটু 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর আমি এবার ভাত আর মাংসটাকে মিশিয়ে দেব। তো প্রথম একটা পাত্রে কিছুটা পেরেস্তা দিয়ে মাংস দিচ্ছি। হ্যাঁ, পেরেস্তার সাথে আমি গুঁড়ো দুধ আর 2 চামচ 3 চামচ চিনি অ্যাড করেছি, মাখিয়ে তারপরে দিয়েছি। তো এভাবে একবার মাংস দেবো, তারপরে আবার ভাত দেব, তারপরে আবার মাংস দিয়ে আবার পেরেস্তা দিয়ে আবার ভাত দেবো। এভাবেই আমি পুরো রাইস আর মাংসটা মিশিয়ে নেব। তো দেখুন হয়ে গেছে মিশানো প্রায়।
এবার আমি রাইসটা একটা বলে তুলে নেব। তো রেডি আমার গরুর মাংসের বিরিয়ানির। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন। তো মাংসটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে রাখবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।